স্ল্যাব এলাকায় ভয়ঙ্কর অবস্থায় পরিণত হয়েছে। এই মুহূর্তে দফায় দফায় সংঘর্ষ চলছে। চার ঘন্টা ধরেই চলছে এই সংঘর্ষ। দুপক্ষ চারদিক থেকে পাটকেল ছুঁড়ে মারছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি যাচ্ছে। তারা উভয় পক্ষে কিন্তু সমঝোতা করার জন্য এখানে এসেছিলেন, তবে এখনও আন্দোলনকারীরা একটু উত্তপ্ত হওয়ার কারণে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ধাওয়া দিল আন্দোলনকারীরা। একেবারে পুরো এলাকাটি আবারও নিয়ন্ত্রণে নিয়েছে আন্দোলনকারীরা। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্রলীগের নেতাকর্মীরা সমঝোতার জন্য এখানে এসেছিল, আর সেই সমঝোতা এখন আবারও সেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের যে সংঘর্ষ সকাল থেকে চলছিল, সেটির মাঝখানে তারা আপোষের জন্য এসে আবারও সংঘর্ষে জড়ালো। সাধারণ শিক্ষার্থীরা কি আলোচনা হয়েছে তাদের সাথে আমাদের আলোচনা বলতে হচ্ছে গিয়ে তাদেরকে আমরা বলছি তোমরা যদি কোনো দায় দাবি থাকে বা মিছিল ছোটানো থাকে তাহলে তোমরা সুশৃঙ্খলভাবে একটা মিছিল করে চলে যাও। তারা বলতে তারা মিছিল করবে, মিছিল করার জন্য এসেছে। তাহলে আমরা জিজ্ঞেস করলাম যে যদি মিছিল করার জন্য তোমরা এসে থাকো তাহলে এই জায়গার মধ্যে মারামারি হলো কেন? আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর ঢাকার সাধারণ ছাত্রলীগের কর্মীদের উপর আক্রমণ হলো কেন? তারা বলতেছে যে ভাই আমরা করি নাই, মাঝখানে কে জানি কি ডিল মেরেছে আমরা ঠিক জানি না। এটা যে ছাত্র এই যে এখনো তারা মারতেছে। ছাত্রলীগ এবং কোটা আন্দোলনকারীরা আন্দোলন থামাতে তাদের পক্ষ থেকে কিন্তু তারা এখানে সমন্বয় করতে আসছে যে দুপক্ষে কেউ কাউকে আক্রমণ করবে না, এমন পরিস্থিতিকে এখানে দেখা যাচ্ছে। এখানে এরা হচ্ছে কোটা আন্দোলন পক্ষে এবং এরা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে। দুপক্ষেই সমঝোতার পক্ষে এখানে দাঁড়িয়েছেন। দুপক্ষ কিন্তু এখানে সমঝোতার জন্য এখানে দাঁড়িয়েছেন এবং দুপক্ষ যাতে কেউ কারোর উপর হামলা না করে সেই বিষয়টি কিন্তু তারা সমঝোতা করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কোটা তার পক্ষে